আসসালামু আলাইকুম। ক্যাজেট আইএস হোম স্কুলে স্বাগতম। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন, ইংরেজি শিক্ষক, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল। আজকের ক্লাসটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের পড়াবো ইংলিশ কোশ্চেন নাম্বার 5। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটি আনসিন প্যাসেজ। এই প্যাসেজটির অর্থ আমি আগে বোঝাবো, তারপর প্যাসেজটি থেকে তোমাদের জন্য থাকবে কোশ্চেন নম্বর 5 বা 5 নং প্রশ্ন। তাহলে আগে প্যাসেজের অর্থটি আমরা বুঝে নেই। প্যাসেজের উপরে লেখা আছে রিড দ্য টেক্সট। এই টেক্সটটি পড়ো, অর্থাৎ এই লেখাটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নম্বর 5, 6, 7, 8 এবং কোশ্চেন নম্বর 5, 6, 7, 8 অর্থাৎ 5 নং, 6 নং, 7 নং ও 8 নং কোশ্চেন এই প্যাসেজ থেকেই আসবে। তবে আমরা শুধু কোশ্চেন নম্বর 5 অর্থাৎ 5 নং প্রশ্নটি শুধু আজকে শিখব। তাহলে চলো শুরু করি। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার ওয়াজ এ কিং, একজন রাজা ছিল, ইন স্কটল্যান্ডে। হিজ নেম ওয়াজ রবার্ট ব্রুস, তার নাম ছিল রবার্ট ব্রুস। হি ওয়াজ এ গ্রেট কিং, তিনি ছিলেন একজন অনেক বড় রাজা। পিপল লাভড হিম ভেরি মাচ, মানুষ তাকে ভালোবাসত, খুবই ভালোবাসত। ওয়ান্স একদিন, দ্য এনিমিজ, শত্রুরা, এনিমি মানে শত্রু, দ্য এনিমিজ অ্যাটাকড, শত্রুরা আক্রমণ করেছিল, হিম তাকে, দ্য এনিমিজ অ্যাটাকড হিম, শত্রুরা তাকে আক্রমণ করেছিল। হি লস্ট হিজ কিংডম, হি লস্ট তিনি হারিয়েছিলেন, হিজ কিংডম তার রাজ্য, কিংডম মানে রাজ্য। হি এসকেপড হিমসেলফ, তিনি নিজেকে বাঁচাতে পেরেছিলেন। অ্যান্ড টুক শেল্টার, এবং আশ্রয় নিয়েছিলেন, শেল্টার মানে আশ্রয়, ইন আ কেভ, একটি কেভের মধ্যে বা একটি গুহার মধ্যে। কেভ অর্থ কি? গুহা। ওয়ান ডে একদিন, হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভাবছিলেন, হাউ হি কুড গেট, হাউ কিভাবে, হি কুড গেট ব্যাক তিনি ফিরে পেতে পারেন, হিজ কিংডম তার রাজ্য। হি হ্যাড অলরেডি ট্রাইড, অলরেডির মধ্যে ইতিমধ্যে বা এরই মধ্যে, হি হ্যাড ট্রাইড তিনি চেষ্টা করেছেন, হি হ্যাড অলরেডি ট্রাইড তিনি এরই মধ্যে চেষ্টা করেছেন, 6 টাইমস 6 বার, অর্থাৎ তিনি 6 বার চেষ্টা করেও তিনি তার রাজ্য ফিরে পেতে পারেননি। সাডেনলি হঠাৎ, হি নোটিসড তিনি লক্ষ্য করলেন, দ্যাট যে, এ স্পাইডার একটি মাকড়সা, ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল, এগেন অ্যান্ড এগেন বারবার, টু মেক এ নেট একটি নেট বানাতে বা একটি জাল বানাতে। বাট ইট কুড নট কিন্তু সেটা পারেনি। অর্থাৎ তিনি হঠাৎ দেখলেন একটি মাকড়সা জাল তৈরি করার জন্য বারবার চেষ্টা করছে কিন্তু পারেননি। এট লাস্ট অবশেষে, ইট বিকেম সাকসেসফুল এই মাকড়সাটি সাকসেসফুল হয়েছিল বা সফল হয়েছিল, অর্থাৎ মাকড়সাটি জাল বানাতে পেরেছিল। এট দ্য 7th অ্যাটেম্পট সপ্তম চেষ্টা, অর্থাৎ 6 বার চেষ্টা করে সে জাল বানাতে পারেনি, জালটির উপর উঠতে পারেনি, কিন্তু 7 বারের চেষ্টায় সে কী করলো? সফল হইল বা সাকসেসফুল হইল। অ্যাটেম্পট অর্থ হচ্ছে চেষ্টা। ইট ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস, ইন্সপায়ার্ড এর অর্থ হচ্ছে অনুপ্রেরণা দিয়েছিল বা উৎসাহ দিয়েছিল, সাহস দিয়েছিল। ইট ইন্সপায়ার্ড রবার্ট ব্রুস, এই ঘটনাটি রবার্ট ব্রুসকে, রাজা রবার্ট ব্রুসকে সাহস দিয়েছিল। অ্যান্ড হি গ্যাদার্ড তিনি জড়ো করেছিলেন,
টুগেদার একসাথে, হি গ্যাদার টুগেদার, তিনি একসাথে জড়ো করেছিলেন হিজ সোলজার্স, তার সৈন্যদেরকে, সোলজার্স মানে হচ্ছে সৈন্য, অ্যান্ড অ্যাটাকড হিজ এনিমিজ, অ্যান্ড অ্যাটাকড এবং আক্রমণ করেছিল হিজ এনিমিজ, তার শত্রুদেরকে। তিনি রবার্ট ব্রুস, তিনি সব সৈন্যদেরকে একত্রিত করে তার শত্রুদেরকে আক্রমণ করেছিল আবার সপ্তমবারের মাথা। হি বিকেম সাকসেসফুল, তিনি সফল হয়েছিলেন অর্থাৎ রাজ্য উদ্ধার করতে পেরেছিলেন। অ্যান্ড সেকিউরড হিজ লস্ট কিংডম, অ্যান্ড সেকিউরড এবং উদ্ধার করতে পেরেছিলেন হিজ লস্ট কিংডম, তার হারানো রাজ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন হোমওয়ার্কটি দেখব। মাই ডিয়ার স্টুডেন্ট, এই প্যাসেজটি থেকে তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে কোশ্চেন নাম্বার 5 অর্থাৎ 5 নং প্রশ্ন। 5 নং প্রশ্নে একটি বক্স দেওয়া থাকে, বক্সে থাকে 8টি শব্দ বা 8টি ওয়ার্ড, আর নিচে থাকে 5টি বাক্য এবং 5টি বাক্যে থাকে 5টি গ্যাপ বা শূন্যস্থান। এই বক্স থেকে শব্দ নিয়ে তোমার শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে প্রশ্নটি কীভাবে লেখা থাকে লক্ষ্য করি। রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ড, রাইট লিখো, ওয়ান অফ দ্য ওয়ার্ড একটি শব্দ, দ্যাট কমপ্লিটস ইচ সেন্টেন্স যা প্রত্যেকটি বাক্যকে কী করে কমপ্লিট করে বা পূর্ণ করে। দেয়ার আর 3 এক্সট্রা ওয়ার্ড, দেয়ার আর আছে 3 এক্সট্রা ওয়ার্ড অতিরিক্ত 3টি ওয়ার্ড বা শব্দ, হুইচ ইউ ডো নট নিড যা তোমার প্রয়োজন নেই টু ইউজ ব্যবহার করার। ওয়ার্ডগুলি আমরা দেখব আগে, বক্সের যে ওয়ার্ডগুলা, গুড, তারপরে গ্রেট, গ্রেট মানে মহান বা বড়, গুড তো ভালো জানোই তোমরা, লস্ট মানে হারিয়েছিল, গেইনড, গেইনড তো আবার ফিরে পেয়েছিল, অর্জন করেছিল, টট শিখিয়েছিল, টিচ টট টট শিখিয়েছিল, গেভ দিয়েছিল, রেস্কিউড উদ্ধার করেছিল, রেস্কিউড স্পেলিংটা দেখো RESCUED, রেস্কিউড উদ্ধার করেছিল, লাইকড পছন্দ করত বা ভালোবাসত। নাম্বার এ, রবার্ট ব্রুস ওয়াজ এ গ্রেট কিং, প্রথম শূন্যস্থানে কি হবে গ্রেট, রবার্ট ব্রুস ওয়াজ এ গ্রেট কিং। তোমরা উত্তরে লিখবে নাম্বার এ লিখে তারপরে লিখবে গ্রেট। রবার্ট ব্রুস ছিলেন একজন বিশাল বড় একজন রাজা। নাম্বার বি, পিপল লাইকড হিম ভেরি মাচ, দেখো এখানে লাইকড আছে, মানুষ তাকে খুব পছন্দ করত। নাম্বার বি, পিপল লাইকড হিম ভেরি মাচ, নাম্বার বিতে হবে লাইক, তোমরা উত্তরে লিখবে নাম্বার বি তারপরে শুধু লাইকড লিখে দিলেই হবে। নাম্বার সি, হি রেস্কিউড হিজ কিংডম, সে তার রাজ্য উদ্ধার করতে পেরেছিল। না, এখানে রেস্কিউড হবে না, এখানে হবে হি লস্ট হিজ কিংডম, এখানে হবে লস্ট আর পরে আরেকটা বাক্য আছে এখানে রেস্কিউড হবে, হি লস্ট হিজ কিংডম, তিনি তার রাজ্য হারিয়েছিলেন। নাম্বার সিতে হবে লস্ট। নাম্বার ডি, স্পাইডার টট হিম, মাকড়সা তাকে শিখিয়েছিল, এ গুড লেসন, একটি ভালো শিক্ষা, একটি ভালো উপদেশ শিখিয়েছিল। নাম্বার ডিতে হবে কি টট, এই যে এখানে টট দেওয়া আছে, স্পাইডার টট হিম এ গুড লেসন। নাম্বার ই, লাস্ট সেন্টেন্স, হি রেস্কিউড হিজ কিংডম এট লাস্ট, এট লাস্ট অর্থ কি অবশেষে, আর এখানে হবে রেস্কিউড, এই যে এখানে RESCUED, রেস্কিউড অর্থ উদ্ধার করা, হি রেস্কিউড হিজ কিংডম, তিনি তার রাজ্য উদ্ধার করতে পেরেছিলেন, এট লাস্ট অবশেষে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা হোমওয়ার্কটি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তোমরা হোমওয়ার্কটি যত টাইমে করে তোমরা স্কুল অফিসে দিয়ে যাবে। আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।